আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 সালের নভেম্বর বাংলাদেশ সাফ টুর্নামেন্ট নিজেদের ঘরের মাঠে আয়োজন করেছে। আবারও 8 বছর পরে ঢাকায় অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট। বাংলাদেশের নতুন কোচ থমাস জলি নতুন করে স্বপ্ন দেখছেন 23 বছরের শেষ করা কাটিয়ে আবারও সাফের সেই শিরোপা ঘরে তোলাই মূল লক্ষ্য। ফুটবল টিম বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে দেই, আমার এই কথাগুলো যাদের পক্ষে যাবে তারা আমাকে সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে উপাধি দিবেন, আর যদি আমার এই কথাগুলো কারোর পক্ষে না আসে তখন আমাকে একেবারে সিজনাল ফ্যান বানিয়ে দিবেন, আমাকে এই সিন্ডিকেটের একটা অংশ ধরে নেবেন। তবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই বাস্তব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। প্রথমে জানার দরকার, একজন কোচ মানে শুধু ডাকআউটে বসে নেতৃত্ব দেওয়া নয়, একজন কোচ মানে প্রেস কনভারেশনে অংশগ্রহণ করা নয়, একজন কোচ মানে অনুশীলন করানো নয়। একজন কোচের কাছে দল সিলেকশনে, দল বাছাই, প্লেয়ার নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। একজন কোচের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই বিষয়ে যদি ফেডারেশনের লোক, সভাপতি কিংবা বাইরের কোনো লোক এসে কিংবা দলের ক্যাপ্টেন এসে হস্তক্ষেপ করে, সিনিয়র প্লেয়াররা যদি প্রবাসী প্লেয়ারদের সাথে বৈষম্য তৈরি করে এখানে যদি একটা হস্তক্ষেপের প্রভাব ফেলে, তাহলে কি হবে সেই বিষয়গুলো আমরা বহুবার দেখেছি, তার ফলাফল আমাদের পক্ষে আসেনি, সেটা আমরা সবাই জানি। তবে বাংলাদেশ ফেডারেশন এই সাফ চ্যাম্পিয়নশিপ যেহেতু ঘরের মাঠে আয়োজন করতে যাচ্ছে, এখানে হোম অ্যাডভান্টেজ এই ফেসিলিটিটি গ্রহণ করতে হলে অবশ্যই কোচের স্বাধীনতা দিতে হবে, প্রবাসী প্লেয়ারদের যথেষ্ট গেম টাইম দিতে হবে, তাদের উপর একটা আস্থা রাখতে হবে। একমাত্র প্রবাসী প্লেয়ার কিংবা বাংলাদেশের ইয়ং স্টার প্লেয়াররাই পারে সাফের শিরোপা পুনরুজ্জীবন করতে। ফুটবল টিম বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে যে টিমটা রয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ এবং স্ট্রং টিম বলে বিবেচিত হচ্ছে। যদি হামজা সমিতের নেতৃত্বে এইবার সাফ চ্যাম্পিয়নশিপ ঘরে না তুলতে পারে তাহলে আদৌ সম্ভব হবে কিনা সেটা অনিশ্চিত। বর্তমানে স্কোয়াডে হামজা চৌধুরী, সামিদ চম, জাহান হাকিম এবং ফারনালি ওয়াহিদ আসছেন, টেবুল ইসলাম আসছেন, আর রয়েছেন জাহান আহমেদের মতো স্ট্রং প্লেয়াররা। তরুণের মিশেলে গড়া স্কোয়াডে দিয়ে যদি সাফ চ্যাম্পিয়ন কিংবা এশিয়া কাপ কোয়ালিফাই না করতে পারে তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে না। বর্তমানে বাংলাদেশের স্কোয়াডের শক্তিমত্তা, বাংলাদেশের কোচের একটা দক্ষতা দিয়ে যদি বাংলাদেশের দলটাকে ঢেলে সাজাতে পারে তাহলে সাফ চ্যাম্পিয়নশিপ নয়, এএফসি এশিয়ান কাপ সহ বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশ। নতুন করে স্বপ্ন দেখার সময় এসেছে, নতুন করে দলটাকে ঢেলে সাজানোর সময় এসেছে। আমরা আশা করব এই হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে প্রবাসী প্লেয়ারদেরকে ব্যবহার করিয়ে 2026 সালের সাফের শিরোপা ঘরে তুলতে হবে। তার আগে একটু কথা বলে নেই, বাফুফে যে কিনা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ একটা সংস্থা, আর সেই সংস্থার সর্বোচ্চ দায়িত্ববান ব্যক্তিরাই জাহান হাকিমের পাসপোর্ট নিয়ে গত 2 থেকে 2.5 বছর যাবৎ কাজ করছেন, কিন্তু ফলাফল পক্ষে আনতে পারেননি। আমি একটা উদাহরণ দিতে চাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যদি 2 দিনের ভিতর তার এনআইডি কিংবা পাসপোর্ট রেডি করতে পারেন তাহলে বাংলাদেশের বাফুফের সর্বোচ্চ কর্মকর্তারা কেন 2 বছরের ভিতরে জাহান হাকিমের পাসপোর্ট রেডি করতে পারেন না? কেন 3 মাসের ভিতরে একটা প্লেয়ারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় দলে ডেবিউ করাতে পারেন না? এই বিষয়টা অবশ্যই প্রশ্নের জায়গা রয়েছে। এখানে সিন্ডিকেটের প্রভাব রয়েছে। আপনারা কেন বিদেশ থেকে প্লেয়ারগুলো নিয়ে এসে বসুন্ধরা কিংসের জোরপূর্বক ডেবিউ করাচ্ছেন, তাকে গেম টাইম দিচ্ছেন না? কিংবা মিচেল, তারেক গাজীর মতো ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন। বাংলাদেশের ঘরোয়া লিগে আরো প্রফেশনাল হতে হবে, বাংলাদেশের ফেডারেশনের সভাপতিকে আরো অ্যাডভান্টেজ হতে হবে, উন্নত বিশ্বের ফুটবলের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আমি বহু ভিডিওতে আলোচনা করেছি, আজও বলতে চাই, বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কোনো যোগ্যতা নেই এই দলে থেকে তাকে প্রতিনিধিত্ব করার। সাইফুল বারী টিটু অবশ্যই এই সিন্ডিকেটের হুতাকে দল থেকে সরিয়ে দিতে হবে। হাসান আল মামুন সিন্ডিকেটের মূল অংশ, তিনি কোচের কানে কানে বলে দেন এই প্লেয়ার ভালো খেলবে, বরিশালকে নামান, ফাহিমকে নামান। এই যে নানানভাবে কোচের উপর প্রভাব ফেলা, নানানভাবে সিন্ডিকেট করা, আর এই বিষয়গুলোই এট লাস্ট বাংলাদেশকে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আমরা বারবার শিরোপার কাছে যেও সেই শিরোপাই স্পষ্ট করতে পারিনি, শূন্য হাতে বাড়ি ফিরে আসতে হয়েছে। ফুটবল প্রেমী বন্ধুরা, যদি বাংলাদেশের ফুটবলের উন্নতি চান অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের একটা শেয়ার, একটা কমেন্টের মাধ্যমে আমার এই প্রতিবাদী ভিডিওটি সবার মাধ্যমে ছড়িয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।